আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে অফিস থেকে আসার সময় মূলত সস্তায় বেগুন পাইছি, তার জন্য বেগুন একটু বেশি করে নিয়ে আসছি। বুঝতেই পারছেন, গার্মেন্টসের চাকরি যেটা সস্তা পাবো সেটাই বেশ কিছুদিন ধরে চালিয়ে যাব, কারণ মাসটা তো যেতে হবে, তাই না? মাঝখানে মাস চলে এসেছে, তাই কিছু করে হলেও তো মাসটা তাড়াতে হবে, তাই না? তার জন্য সস্তায় বেগুন পাইছিলাম। 1 কেজি বেগুন নিয়ে আইছি, আর 1 কেজি দাম ছিল 40 টাকা। 40 টাকাতে 1 কেজি বেগুন পাওয়া মানে মহা কিছু। আর এখানে মূলত আজকে আমি রান্না করব বেগুনগুলোকে। তো বেগুনগুলো রান্না করার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। মশলার ভিতরে হলুদ, মরিচ, লবণ সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে একটু পানি দিয়ে কিছুক্ষণ গুলিয়ে রাখবো, এতে করে মশলার ফিলটা বাটা মশলার ফিল আসবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পুঁটি মাছ। মূলত আজকে আমি পুঁটি মাছের ভাজবো, আর পুঁটি মাছ দিয়ে বেগুন, আলু, টমেটো দিয়ে একটা ঝোল পাকাবো। ঝোলও কিন্তু খুব ভালো লাগে যদি সেটা পুঁটি মাছের কিংবা সেটাতে টমেটো থাকে। টমেটোর পুঁটি মাছের ঝোল কিন্তু আমার অবভিয়াসলি খুব ভালো লাগে। তো সেভাবেই কিন্তু আজকের কাজটি করা। তো আজকে একটু পুঁটি মাছ নিয়ে এসেছি। তো পুঁটি মাছগুলোকে আমি এখন ভেজে নিব। পুঁটি মাছগুলোকে ভাজার জন্য আসলে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে পুঁটি মাছগুলো দিয়ে দিব। পুঁটি মাছগুলো দেওয়ার পর আসলে ভাজার চেষ্টা করতেছিলাম, কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, পুঁটি মাছগুলো ভাঙে গেছিলো। আসলে আমি তো আর ওইভাবে করতে পারি না, যার কারণে এই অবস্থা হয়েছে আর কি। কিন্তু কিছু করার নেই, তাও কোনো সমস্যাও না, কারণ খামুই যখন আমি একা, তো এখানে তো আর কেউ দেখতে আসবে না। আমি যেহেতু ভিডিও করি, তো দেখার কোনো কিছুই নেই। আমার রান্না খারাপও হতে পারে, ভালোও হতে পারে, কিন্তু খেতে কিন্তু কোনো অস্বাদ নেই। কারণ আপনি কাজ করার পর যেই খাবারটাই খাবেন সেটাই কিন্তু আপনার কাছে অমৃতর মতো লাগবে। তারপর এখানে আমি জিরা আর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে তেলের মধ্যে ওই মশলাটুকু ছেড়ে দিলাম। তেলের মধ্যে মশলাটুকু ছেড়ে দেওয়ার পর আমি এখানে তরকারিগুলো নিয়ে আসলাম। আর এটা মশলাটা কষানো হয়ে গেলেই মূলত আমি এই বেগুন আলুগুলো দিয়ে দিব। বেগুন আলুগুলো এর মাঝখানে দিয়ে দিলে একটু কষানোর পর এখানে আমি ঝোল দিব। এখানে একটু কষানোর পর 5 মিনিট পর ধরে কষালাম। তো কষানোর পর আসলে এখানে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিলে আমার এখানকার রান্না শেষ। তারপর তো বুঝতেই পারছেন, এদিকে আমি রুমে চলে আসলাম, গান টান শুনলাম। তো ঝোল দেওয়ার আগে ভাবলাম টমেটো আর ঝোল একসাথেই দিয়ে দিই, এত রান্না বান্না আর ভাল লাগে না। তো মোবাইল তো টিপতে হবে, তাই না? মোবাইল টিপার খুবই প্যারা, গার্মেন্টস জব আর মোবাইল টিপা মূলত আমার এই দুইটা কামই। কিন্তু মাঝে মাঝে ভিডিও করে ছাড়ার কারণে আপনারা বেশি পপুলারিটি দিয়ে দিয়েছেন, যার কারণে ভিডিওগুলো আবারও শেয়ার করতেছি। তো ভালো লাগো খারাপ লাগলো, কিন্তু আপনার মন্তব্য আমাকে করে যাবেন, আমি শুনে শুনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো আসলে মিউজিক ভিডিও একটা করছি, ওটাতে দেখলাম ভালোই রিয়াকশন পেলাম। তো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমার তরকারি হয়ে গেছে। এখন তরকারির মধ্যে সেই পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। তরকারির ভিতরে পুঁটি মাছগুলো দেওয়ার পর অলমোস্ট তরকারি বেশি লাড়া পারবো না, কারণ পুঁটি মাছগুলো ভেঙে যাবে। এর মধ্যে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, টয়লা দিয়ে মুখ টুক মুছে এবার ভাত খেতে বসবো। যে না ভাত খেতে বসবো, তখন আমি দেখি জগে পানি নাই। তো জগে পানি আনতে হবে, এইটা একটা প্যারার কাজ। মনে হয় আমার রান্না বান্না সবই ভালো লাগে, কিন্তু এই জগ বেরা পানি আনা একদম ভালো লাগে না। কি আর করার, জগ বেরা পানি আনতেই হবে, খাইতেই হইব। তো এদিক দিয়ে পানি আনা শেষ, আমার খাবার দাবার শুরু হবে। তো এদিক দিয়ে ভাত বেড়ে নিচ্ছি। মূলত ভাত আমি কমই খাই, যেহেতু রাত্রের বেলা ভাত খাই। তো রাত্রেবেলা এক দুই চামচের বেশি ভাত খাই না, কারণ রাত্রেবেলা বেশি খাওয়া ভালোও না। এদিক দিয়ে আবার রান্না করতে হলে আমার হাতে আবার সেকা খাইছি, যার কারণে ওই যে পেস্ট দেওয়া আছে। তো এদিক দিয়ে তরকারি নিলাম। তরকারি আবার ঝুল দেখে তো সবাই ভাববেন যে পানি টানি এই কত কিছু। আরে ভাই, এই পানি যে কত উপকার এটা তো আপনি জানেন না। এই 12-13টা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কাজ করি, শরীরে যদি পানি না থাকে তাহলে বাঁচবো কেমনে কন? তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।